খালেদা জিয়ার দাফন সম্পন্ন। মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান। শ্রদ্ধা ভালোবাসা চোখের জলে স্বামীর পাশে সমাহিত আপসহীন নেত্রী। ঐতিহাসিক এক বিদায়, সবার ভাগ্যে জোটে না ফারুকী। সব পথ মিশেছিল মানিক মিয়া অ্যাভিনিউতে। লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জিয়া উদ্যানে দাফন করা হয়েছে। দাফন শেষে শেষ আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। এরপর তার স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও শ্রদ্ধা নিবেদন করা হবে। বুধবার সংসদ ভবন থেকে কড়া নিরাপত্তায় পতাকায় মোড়া লাশবাহী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয়। বিকেল 4:30টার দিকে মরদেহটি তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধির পাশে পৌঁছায়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর জিয়াউর রহমানের পাশে তাকে দাফন করা হয়। এ সময় তারেক রহমানও স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও শোক ও শ্রদ্ধা জানান। এর আগে বিকেল 3:03 মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা শুরু হয় এবং 3:05 তা সম্পন্ন হয়। জানাজায় অংশ নিতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে আশপাশের সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা শুরুর আগে সংক্ষিপ্ত ও আবেগঘন বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চান। বুধবার বিকেল 3টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার আনুষ্ঠানিকতা শুরুর আগে তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়ার কাছে কারও কোনো পাওনা থাকলে তা জানাতে এবং তিনি তা পরিশোধের ব্যবস্থা করবেন। তিনি আরও বলেন, প্রয়াত নেত্রীর কোনো কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে সেজন্য পরিবারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছেন। একই সঙ্গে তিনি তার মায়ের আত্মার মাগফিরাত ও জান্নাত কামনায় সবার দোয়া চান। তারেক রহমানের বক্তব্যে জানাজাস্থলে উপস্থিত মানুষের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এরপর বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল 4:30টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে জিয়া উদ্যানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হয়। এর আগে বিকেল 4টার দিকে বেগম খালেদা জিয়ার কফিন জিয়া উদ্যানে পৌঁছায়। দাফন অনুষ্ঠানে পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা, বিদেশি অতিথি, কূটনীতিক এবং বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নিরাপত্তার স্বার্থে নির্ধারিত ব্যক্তিদের বাইরে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এবং দাফন কাজ শেষ না হওয়া পর্যন্ত জিয়া উদ্যানে জনসাধারণের চলাচল সীমিত রাখা হয়। এর আগে বুধবার বেলা 3টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে সংসদ ভবন এলাকা ও আশপাশের সড়ক জনসমুদ্রে পরিণত হয়। জানাজার নামাজ পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সহ দেশি বিদেশি শীর্ষ নেতারা অংশ নেন। বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন পাকিস্তানের স্পিকার সরদার আইয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীরা। লাখো মানুষের উপস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। জানাজাকে ঘিরে রাজধানীতে ব্যাপক জনস্রোত দেখা যায়। এই ঘটনাকে ঐতিহাসিক বিদায় হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি লেখেন, যেমনভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জাতি সম্মানের সঙ্গে বিদায় জানিয়েছিল, তেমনি আজ বেগম খালেদা জিয়াকেও একটি ঐতিহাসিক বিদায় জানানো হয়েছে। তিনি বলেন, মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবন এলাকা, সোবহান বাক্কার 1 বাজার, বিজয় সরণি ও শ্যামলী পর্যন্ত মানুষের যে ঢল নেমেছিল তা ছিল জাতির কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।
মোস্তফা সরয়ার ফারুকী আরও উল্লেখ করেন, এমন সম্মান ও ভালোবাসা সবার ভাগ্যে জোটে না। উল্লেখ্য, বুধবার বিকেল ৩টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। লাখো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে বিদায় নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার জানাজাকে ঘিরে রাজধানী কার্যত জনসমুদ্রে পরিণত হয়। জাতীয় সংসদ ভবন এলাকা মানিক মিয়া অ্যাভিনিউ সহ আশপাশের সড়ক অলি-গলি ও গুরুত্বপূর্ণ এলাকায় অগণিত মানুষ জানাজায় অংশ নেন। নারীদের অংশগ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়। জানাজার কাতার ছড়িয়ে পড়ে কারওয়ান বাজার, আগারগাঁও, ধানমন্ডি ও বিজয় সরণি পর্যন্ত। জানাজার আগে পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি মায়ের জন্য সবার কাছে দোয়া চান এবং বেগম খালেদা জিয়ার জীবদ্দশায় কারও কোনো পাওনা বা কষ্ট হয়ে থাকলে সেজন্য ক্ষমা প্রার্থনা করেন। জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়িয়ে অংশ নেন তারেক রহমান। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নির্বাচন বিশেষজ্ঞ এবং সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার ডান পাশে ছিলেন প্রধান বিচারপতি, জামায়াতে ইসলামীর আমির এবং ৩ বাহিনীর প্রধানরা। লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হওয়া এই জানাজাকে ঘিরে দেশজুড়ে শোক ও শ্রদ্ধার আবহ সৃষ্টি হয়।